সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের এই প্রশ্নটাতে আমাদের বলা আছে যে x equal to cos root y, then show that 1 minus x square into y2 minus x y1 minus 2 equal to হচ্ছে 0। এটা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ y2 বলতে বোঝায় এখানে y2 বলতে বোঝায় y কে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, এই কথাটা মানে হচ্ছে y কে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে। এখান থেকে আমরা আগে কোশ্চেনটা তুলে ফেলি। x equal to আমরা লিখবো যে cos root y, এখান থেকে আমরা লিখতে পারি cos inverse x equal to root y, cos inverse x equal to root y। অর্থাৎ আমাদের এখানে থাকা cos কে আমরা বাম পাশে নিয়ে গেছি, সেজন্য আমরা cos থেকে পেয়ে গেছি হচ্ছে cos inverse। ঠিক আছে, সেজন্য আমরা cos থেকে পাবো হচ্ছে cos inverse। এবার আমরা এখান থেকে y বের করব, সেজন্য দুই পাশে বর্গ করব। বর্গ করলে আমরা এখান থেকে পাবো cos inverse x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে y। বর্গ করার কারণে এটা পাইছি, সো পাশে তুমি লিখে দিবা যে বর্গ করে পাই। তুমি লিখবা, ইংলিশে লিখবা যে স্কোয়ারিং ইট বাই স্কোয়ারিং বোথ সাইড। ঠিক আছে, তারপরে এখন তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করবা। কেন দুইবার ডিফারেন্সিয়েশন করবা? শুরুতেই বলেছি যে এখানে y1 বলতে কি বোঝায়, একবার ডিফারেন্সিয়েশন করা। y2 বলতে বোঝায় যে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো প্রথমে আমরা একবার করব, সেটার পরে আরো একবার করব। তাহলে এখানে লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তুমি যদি x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করো তাহলে y হয়ে যায় y1। আমি আবার বলি, y কে যদি অন্তরীকরণ করো, y চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, y1 হয়ে যাবে। আচ্ছা, রাইট সাইডে কি আছে? রাইট সাইড বলতে এখানকার লেফট সাইড আর কি। এখানে আছে cos ইনভার্স x স্কয়ার হোল স্কয়ার। তো এটার কোনো সরাসরি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা নাই, তাই এটাকে মনে মনে x স্কয়ার চিন্তা করতে হবে। অর্থাৎ cos ইনভার্স x কে তুমি মনে মনে ভাববা যে cos ইনভার্স x হচ্ছে তোমার জন্য x, মনে মনে এটাকে x ভাববা। সো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করো পাবা হচ্ছে 2x, অর্থাৎ এটা হবে 2 ইন্টু এক্স। এক্স কি, এটাকে তুমি এক্স চিন্তা করছিলা, তো এটা হবে 2 ইন্টু cos ইনভার্স এক্স। এবার cos ইনভার্স এক্স হোল স্কয়ারের ডিফারেন্সিয়েশন করে তুমি এটা পাইছো, কিন্তু ভিতরে থাকা cos ইনভার্স এক্স কেও তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে সেটা তুমি এভাবে লেখো ddx অফ cos ইনভার্স এক্স, এভাবে লেখো। এখন cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন। সো আমি যদি একটু ক্লিয়ার করে আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা প্রথমে এখান থেকে x ইকুয়াল টু cos ইনভার্স √y ছিল, আমরা সেখান থেকে হচ্ছে y কে বের করে নিয়ে আসছি। সেই y কে আমরা যখন ডিফারেন্সিয়েশন করছি আমরা পাইছি হচ্ছে y1। আর cos ইনভার্স x স্কয়ার, cos ইনভার্স x হোল স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 2 ইন্টু cos ইনভার্স x। দেন cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কয়ার। সবই আসলে ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা একটার পর একটা। এরপরে আমরা আমরা যেটা করব, আমরা এই জায়গাতে ডিফারেন্সিয়েশন করব না, আমরা হচ্ছে রাইট সাইডের এই জিনিসটাকে রাখবো না। হ্যাঁ, এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, এই যে এভাবে নিয়ে আসবো। √1 মাইনাস এক্স স্কয়ারকে লেফট সাইডে নিয়ে আসছি, ইনটু হচ্ছে y1। y1 কোথায়? এই যে এখানে y1 ছিল অলরেডি। আর ইকুয়াল টু, দেখো তো এই পাশে কি থাকে, -1 থাকে। -1 এর সাথে 2 কে গুণ করলে হয় হচ্ছে -2 cos ইনভার্স এক্স। এটা করার একটা কারণ আছে। তুমি যদি এভাবে ডিফারেন্সিয়েশন করো, তোমাকে ভাগের সূত্র অ্যাপ্লাই করা লাগবে, কারণ এই যে এটা উপরে আছে এটা নিচে আছে।
আর ভাগের সূত্র অনেক জটিল, ওটা অ্যাপ্লাই করতে যাওয়া না। এবার বর্গ করব আমরা দুই পাশে। বর্গ করার কারণ হচ্ছে এই রুটটাকে আমরা রাখবো না, হ্যাঁ আমরা রুটকে চেঞ্জ করে ফেলবো। বর্গমূলের ডিফারেন্সিয়েশন করাও ঝামেলা। তাহলে বর্গ করলে লেফট সাইডে এমন হয়, আর রাইট সাইডে বর্গ করলে হয় হচ্ছে 4 ইন্টু কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার। এখানে তুমি লিখতে পারো ওই যে আবারও বাই স্কোয়ারিং ইট আপ, বাই স্কোয়ারিং বোথ সাইড, এটা লিখে দিতে পারো। এবার এই লাইন থেকে আমরা লিখতে পারি 4 ইন্টু, দেখো এই জিনিসটা কি, এটা একটু আগে আমরা এই জিনিসটা ইকুয়াল টু আমরা ওয়াই লিখছিলাম, অর্থাৎ আমরা এই কজ ইনভার্স এক্স হোল স্কোয়ারের জায়গায় ওয়াই দ্বারা রিপ্লেস করব। তো আমরা এখানে ওয়াই দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে। এটার পিছনে কারণ হচ্ছে কি, ওয়াই দ্বারা রিপ্লেস করলে এটার ডিফারেন্সিয়েশন তো ঝামেলার, সেই ডিফারেন্সিয়েশনের ঝামেলা যাওয়া লাগবে না। এখন তুমি আবার ডিফারেন্সিয়েশন করো। তো তুমি লেখো যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তো এক্স এর রেসপেক্টে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমার এখানে ইউবি রুল ইউজ হবে, কারণ এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এটা, একটা এটা। তো ইউবি রুল কি, ধরো এটা হচ্ছে ইউ কে বাহিরে রেখে তুমি ভি কে ডিফারেন্সিয়েশন করবে, অর্থাৎ ওয়াই ওয়ান স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করবা। ওয়াই ওয়ান স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2y1, এন্ড দেন আবার ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে পাবা হচ্ছে y2 প্লাস, এবার ওয়াই ওয়ান স্কোয়ার কে ডিফারেন্সিয়েশনের বাইরে রাখবে, রেখে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করবা, 1 মাইনাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করবা। 1 মাইনাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 1 এর কত হয়, 1 এর হয় 0, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 2x। এটাই হচ্ছে ইউবি রুল, যে ইউ হচ্ছে বাহিরে ভি কে ডিফারেন্সিয়েশন, দেন ভি বাহিরে, তারপরে ইউ কে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, রাইট সাইডে কি আছে, রাইট সাইডে আছে 4 ইন্টু ওয়াই, 4 একটা কনস্ট্যান্ট, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, y1 হয়। ওয়াই কে যদি তুমি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা হচ্ছে y1। এরপরে তুমি যেটা করবে, সবাইকে 2y1 দ্বারা ভাগ করবা। দেখো 2y1 দিয়ে ভাগ করলে এই 2y1 কাটা, এই 2 কাটা, এখানে একটা y1 কাটা, আর একটা y1 থাকে, আর এখানে একটা y1 কাটা, একটা 2 কাটা, তাহলে একটা 2 থাকে। হ্যাঁ, তাহলে তোমার অ্যান্সার হবে 1 মাইনাস, তাহলে তোমার অ্যান্সার হবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে একটা y2 থাকলো, এখানে একটা মাইনাস আছে, তো এটা হবে মাইনাস এক্স, আর একটা y1 বাকি থাকে, এক্স y1 ইকুয়াল টু, রাইট সাইডে কি থাকে, শুধুমাত্র 2 বাকি থাকে রাইট সাইডে, ইকুয়াল টু 2। আর এখান থেকে তুমি লিখতে পারো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। লিখবা যে শর্ট। সো এইভাবে করে হচ্ছে প্রবলেমটা সমাধান করতে হবে, এই প্রবলেমটা। তো প্র্যাকটিস করবে এটা পুরোটা একসাথে, একটু দেখাই তোমাদেরকে। ওকে।